নমস্কার বন্ধুরা, আলিয়াস লাভ কিচেনে সবাইকে স্বাগত। আজ একটা দুর্দান্ত স্বাদের নাস্তার রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে। 1 কাপ ময়দা আর 1 থেকে 2টো আলু দিলেই কিন্তু এই নাস্তাটা হয়ে যাবে। কেউ যদি চান সকালে জলখাবারেও বানাতে পারেন বা সন্ধ্যের টিফিনেও বানাতে পারেন। আসুন এটা প্রথমে পুরটা বানিয়ে নিই। এখানে কড়াইয়ে আমি 2 চামচ মতো তেল গরম করতে দিয়েছিলাম। এর মধ্যে ছোট একটা চামচের 1 চামচ জিরে আমি ফোড়ন দিয়ে দিলাম। এতে ফোড়নটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কেটে রাখা। পেঁয়াজটা দিয়ে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। যখন একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে তারপরেই এর মধ্যে বাকি মশলাগুলো একটু দেবো। ততক্ষণ পর্যন্ত একটু ভালোভাবে ভাজা ভাজা করে নেব। এরপর দিয়ে দিলাম আমি ছোটো চামচের একটু সামান্য হলুদ, একটু সামান্য পরিমাণে 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মতো জিরে গুঁড়ো। এরপর ওইগুলো ভালো করে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিলাম। এর মধ্যে আর সেরকম কিছু মশলা আমার দেওয়ার নেই। আর দিয়ে দেবো 2 চামচ চিনি। চিনিটা একটু টেস্টের ব্যালেন্সের জন্য দেবেন। আর যদি কারোর চিনিতে অসুবিধা থাকে সেই চিনিটা দেবেন না। এর মধ্যে আমি দিয়ে দেবো 2টো গ্রেট করা আলু সেদ্ধ করে রেখেছিলাম সেইটা। আলুটা গ্রেট করে রাখলে কোনো রকম দলা পাকে না, একটু সুবিধা হয়। আপনার চাইলে কেউ হাত দিয়েও মেখে নিতে পারেন, সেটা কোনো অসুবিধা নেই। তো গ্রেট করে রাখলে কী হবে বলুন তো, মাঝে মাঝে যে ছোটো ছোটো দলাগুলো পেকে থাকে সেইগুলো হয় না। সেই জন্য আমি এখানে আলুটা গ্রেট করে নিয়েছিলাম। আলুটা বেশ ভালো মতো ভাজা ভাজা করে নিলেই এটা কিন্তু পুরটা রেডি হয়ে যাবে। এই পুরটা কিছুক্ষণ ঠান্ডা করে নিলেই আমাদের পুরটা রেডি। কারণ গরম পুর দিয়ে কিন্তু কখনোই কোনো কিছু পুর ভেতরে দেওয়া যায় না, দিলে কিন্তু সেটা ফেটে যায়, সেটা একটু খেয়াল রাখবেন। ওই জন্য এই পুরটা কিছুক্ষণ ঠান্ডা করতে দিয়ে রাখবেন। আসুন এরপর আটার ডোটা মেখে তৈরি করে নিই। এখানে আমি কিছুটা পরিমাণ আটা নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো 1 চামচ মতো এখানে জোয়ান। জোয়ানটা এখানে অবশ্যই দেবেন। এটা যেহেতু একটু ডিপ ফ্রাইয়ের জিনিস, অবশ্যই গ্যাস হওয়ার একটা প্রবণতা থাকবে, জোয়ানটা দেবেন। এখানে ময়ামের জন্য দিলাম খানিকটা সাদা তেল। ভালো করে হাতের সাহায্যে তেলটা পুরো আটাটার মধ্যে মেখে নেব। আমি এখানে আটার করছি, যদি কেউ চান তো ময়দারও করতে পারেন। এরপর নর্মাল টেম্পারেচারে জল দিয়ে আমি এটাকে ভালো করে একটা মিডিয়াম ডো করব। ডোটা কিন্তু খুব নরমও করবেন না, খুব শক্তও করবেন না। শক্ত করলে অনেক সময় পুর ফেটে বেরিয়ে যায়, তখন জিনিসগুলো ঠিকঠাক হয় না। আর নরম করলেও কিন্তু ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। যেমন নর্মাল আমরা লুচির ডো করে থাকি, সেরকম মিডিয়াম একটা ডো করবেন যাতে পুরটা ভরতে আমাদের সুবিধা হয়। সেভাবে এটা মেখে নেবেন। মোটামুটি আটাটা দেখুন এরকম মাখা আমার হয়ে গেছে। ঢেকে দিয়ে আমি একটু আধ ঘন্টা রেস্টে এটা আমি রেখে দেবো, কারণ আটাটা সেট না হওয়া পর্যন্ত জিনিসটা ভালো হবে না। আমার আটাটা সেট হয়ে গেছে। আধ ঘন্টা পরে ফিরে এসে দেখুন আটাটা কিন্তু আমার আরেকটু নরম হয়ে গেছে। দেখুন যেরকম রেখেছিলাম তার তুলনায় আমার আরেকটু নরম হয়ে গেছে। তারপর এখান থেকে ছোটো ছোটো আমি লুচির থেকে একটু বড় লেচি আমি এখানে কেটে নিচ্ছি। এরপর আমি সামান্য শুকনো আটার সাহায্য নিয়েছি হাতে। দেখুন এগুলো বাটির আকারে গড়ে নিচ্ছি প্রথমে। এরপর এর মধ্যে আমি পুরগুলো ভরে দেবো। দেখুন এরকম খানিকটা আলু নিয়ে আলুর পুরটা নিয়ে আমি এর মধ্যে ভরে দিলাম। দিয়ে এইভাবে আলুর মুখটা সিল করে দেবেন। তাহলে কিন্তু একটা আমার রেডি হয়ে গেল। আমি আর একটা রেডি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দেবেন, যাতে আমার আপলোড করা যে কোনো ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। ভিডিওগুলো লাইক শেয়ার করবেন, যদিও কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করবেন। দেখুন এইভাবে প্রত্যেকটা লিচিয়ে আমি পুর ভরে গড়ে নেব। গড়ে নেওয়ার পর দেখুন এরকম হয়েছে। এরপর আমি আস্তে আস্তে দেখুন আপনাদের বেলে দেখিয়ে দিচ্ছি কীভাবে বেলবো বাকিগুলো। একটা বেলুন চাকের মধ্যে নিয়ে খুব আলতো হাতে এগুলো বেলবেন। এগুলো খুব বেশি যদি মানে প্রেশার দিয়ে বেলেন তখন কিন্তু এর ভেতরের যে পুরটা সেটা কিন্তু বেরিয়ে যাবে। খুব আলতো হাতে একটু একটু মোটা মোটা হবে এটা, খুব বেশি পাতলা করতে যাবেন না, তাহলে কিন্তু পুর বেরিয়ে যাবে। এগুলো একটু মোটা মোটা করে দেখুন, একটু এরকম মোটা মোটা করে বেলে নেবেন।
এর থেকেও যদি আরও ছোটো করেন আর একটু মোটা করেন সেটাও ভালো হবে, সেটা কিন্তু খারাপ না। এইভাবেই কয়েকটা আমি বেলে রেখে দিচ্ছি, তারপর আপনাদের ভাজার জন্য আমি যাব, সেটা আপনাদের ভাজাটা আমি দেখাচ্ছি আপনাদের। যে কয়েকটা আমি বেলে নিয়েছি, এরপর আমি কড়াই তেল গরম করতে দিয়েছিলাম, তাহলে একটা একটা করে আমি ভাজতে দিয়ে দিলাম। এরকম সুন্দর একটা যখন তেলগুলো ফুলে উঠবে আস্তে আস্তে দেখবেন, এটা প্রেস করবেন, দেখবেন লুচিগুলো আরও বেশি সুন্দরভাবে ফুলে উঠবে। কেন এটা প্রেস করলেই, একটা দিক প্রেস করলেই দেখবেন তখন লুচিগুলো যখন ফুলছে তখন অন্য দিকটা উল্টে দেবেন, আর কেন ওদিকে সুন্দর কালার এসে গেছে। এইভাবেই আস্তে আস্তে প্রত্যেকটা লুচি কিন্তু আপনারা ভেজে নেবেন। এরকম একটা সন্ধ্যার জলখাবার যদি কেউ পায় বা সকালে জলখাবার পায়, সবাই কিন্তু খুশি হয়ে যাবে। আপনারা অবশ্যই বানাবেন, বানিয়ে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবো অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে।